নির্দিষ্ট সমাকলন সংক্রান্ত প্রথম ভিডিও আমরা প্রথম নয় দুটো ভিডিও পরপর আমরা প্রকাশ করেছি। প্রথমে ক্ষেত্রফল সংক্রান্ত নির্দিষ্ট সমাকলনের যে প্রয়োগ সেটাও আমরা দেখেছি। তারপরে কিছু অঙ্কের জন্য আমরা সেকেন্ড পার্ট প্রকাশ করেছি। আজকে থার্ড পার্ট, সেটা হচ্ছে নির্দিষ্ট সমাকলনের গুরুত্বপূর্ণ ধর্মাবলী কি কি আছে দেখো। এক নম্বরে যেটা আছে সেটা দেখতে পাচ্ছ, a টু বি এফ এক্স ডিএক্স হলে a টু বি এফ জেড ডিজেড লিখা যায়। তার মানে দেখতেই পাচ্ছ এখানে যেটা এক্স ভেরিয়েবলটা ছিল শুধু ভেরিয়েবলটা পাল্টে গেছে। তাহলে নির্দিষ্ট সমাকলনে এরকম ভেরিয়েবল পাল্টানো যায়, চলরাশি পাল্টানো যায়। তাহলে প্রথম সূত্র a টু বি এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু a টু বি এফ জেড ডিজেড। দু নম্বর দেখো, a টু বি এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। a টু বি এফ এক্স ডিএক্স হলে কি হয় মাইনাস বি টু এ। যখন দেখো লোয়ার লিমিট আপার লিমিট চেঞ্জ হয়ে গেছে তখন দেখো মাইনাস চলে এসছে, এফ এক্স ডিএক্স এসছে। তিন নম্বর হচ্ছে যদি এ লেস দেন সি লেস দেন বি হয়, অর্থাৎ এ বি বিস্তারের মধ্যে যদি সি আর একটা পয়েন্ট পাওয়া যায়, তাহলে এই নির্দিষ্ট সমাকলনটাকে এইরকম দুটো পার্টে ভেঙে নেওয়া হয়, এ থেকে সি এফ এক্স ডিএক্স প্লাস সি থেকে বি এফ জেড এফ এক্স ডিএক্স। এবারে হচ্ছে যে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে এর মাঝখানে আরো অসংখ্য বিন্দু আছে, এ বির মধ্যে ধরো এইরকম অনেকগুলো বিন্দু আছে, এইরকম ধরো, তখন কিন্তু এই ইন্টারভেলটা এই ইন্টিগ্রেশনটাকে এইরকম ভাগে কতগুলো ভাগেও কিন্তু ভাগ করে নেওয়া যেতে পারে। যেমন দুটোর ক্ষেত্রে এখানে আলোচনা হয়েছে, দুয়ের অধিকের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। এইটা সমান লেখা যায় a টু এক্স ওয়ান এফ এক্স ডিএক্স এক্স ওয়ান টু এক্স টু এফ এক্স ডিএক্স এক্স টু টু এক্স থ্রি এফ এক্স ডিএক্স এক্স থ্রি থেকে বি এফ এক্স ডিএক্স। তাহলে এইরকম অনেকগুলো সমাকলনের নির্দিষ্ট সমাকলনের যোগফল আকারে এটাকে কিন্তু প্রকাশ করা যায়। তবে মাথায় রাখতে হবে এই বিন্দুগুলো কিন্তু এ এবং বির মাঝে থাকতে হবে। আশা করি বোঝা গেল। এবারে এইটা তাহলে জিরো টু এ এফ এক্স ডিএক্স থাকলে তাকে কিন্তু জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স এরকম আকারেও লেখা যেতে পারে। এটাকে প্রমাণ আমরা করতে পারি। প্রমাণটা দেখো, এর যদি প্রমাণটা করি প্রুফ কোনটা, এই চারেরটা, তাহলে ডান দিকটা করব জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এটা দেওয়া আছে। তুমি এটা ফুট করো, এ মাইনাস এক্স সমান আমি জেড ধরে নিলাম, তাহলে এক্স সমান কত এ মাইনাস জেড। তার লিমিট চেঞ্জ করো, এটা আরেকটা জিনিস করে নিই আমি। তাহলে অতএব ডিএক্স সমান কত এলো মাইনাস ডিজেড। এবারে লিমিটটা চেঞ্জ করে নাও। লিমিটে কি আছে, এক্স এর লিমিট 0 আর এ আছে, তাহলে ওয়াই লিমিট কি হবে দেখি, জেড এর লিমিট। তাহলে এক্স এর মান 0 বসাও, 0 বসালে আসছে এ আর এ বসালে আসছে 0। এবারে এখানে দেখো, তাহলে এই মানগুলো, তার লিমিটটা কি হলো, 0 জায়গায় এ আর এর জায়গায় 0, আর এফ অফ এটাকে আমি কি ধরেছি জেড, তাহলে এফ অফ জেড, আর ডিএক্স এর জায়গায় কি এসছে দেখো মাইনাস ডিজেড। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, যেহেতু মাইনাস সাইন আছে, এই আগের দুটো সূত্র থেকে এটাকে কিন্তু লিমিট চেঞ্জ করে দেওয়া যায়। আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা হলো। এবার 2 নম্বর সূত্রকে কাজে লাগালে এটা পাওয়া যাবে, 0 থেকে 1 নম্বর সূত্রকে 0 টু এ এফ এক্স
ডিএক্স, অর্থাৎ ভেরিয়েবল চেঞ্জ করা গেল। তার মানে এই পার্টটা চলে এসছে। তাহলে এইরকম করে এই অঙ্কটাকে কিন্তু প্রমাণ করা যাবে, বা এই সূত্রটাকে প্রমাণ করা যাবে। তবে পরীক্ষায় তোমাদের 2 নম্বরের প্রশ্ন কিন্তু এই সূত্রগুলো প্রমাণগুলো কিন্তু আসে। তাই এবারে দেখো, একটু মুছে ফেলি, জায়গা খুব শর্ট। এবারে দেখো এইটা কি বলেছে, যদি এফ অফ এ প্লাস এক্স ইজিক্যাল টু এফ এক্স হয়, তাহলে কি হবে 0 টু এন এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু এন অফ 0 টু এ এফ এক্স ডিএক্স। এইটা তাহলে এটাও একটা মনে রাখতে হবে, 0 টু এন এ এফ এক্স ডিএক্স সমান এন অফ 0 টু এ এফ এক্স ডিএক্স। তবে মাথায় রাখতে হবে এফ অফ এ প্লাস এক্স, এই যে এফ অফ এ প্লাস এক্স ইজিক্যাল টু কিন্তু এফ অফ এক্স হতে হবে, তাহলে এই সূত্রটা মানে এটা সমান এটা লেখা যাবে। তাহলে এটাও মুছে ফেলি। এরপরে দেখো 6 নম্বর সূত্র আসছে, 0 থেকে 2a fx dx ইজিক্যাল টু কি হবে 0 থেকে a fx প্লাস f অফ 2 মাইনাস x dx। এটাকে আমি প্রমাণ করতে পারি। প্রুফ 6, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি প্রমাণ করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে 0 থেকে 2a fx dx তোমাদের দেওয়া আছে। তাহলে এটাকে তুমি, কারণ দেখো 0 থেকে 2 এর মধ্যে একটা পয়েন্ট নিশ্চয়ই a আমি পেতে পারি। তাহলে আমি এটাকে লিখতে পারি 0 টু a fx dx প্লাস a টু 2a fx dx। তাহলে এই অংশটা দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, বাকি দরকার এইটা। আমি কি করলাম, 2a মাইনাস এক্স এইরকম টাইপের একটা পথকে আমি জেড ধরে নিলাম, এইটা, বা এখান থেকে মাইনাস ডিএক্স সমান হচ্ছে ডিজেড, বা ডিএক্স ইজিক্যাল টু মাইনাস ডিজেড। এবার লিমিটটা চেঞ্জ করি। লিমিটে কি আছে, এ আর 2a আছে, এটা লোয়ার এটা আপার, এই যে লোয়ার আপার। তাহলে এ বসালে কত পাচ্ছি, এখানে এ পাচ্ছি, জেড এর মানে এ পাচ্ছি। আর যখন 2a বসাচ্ছি তখন দেখো 0 পেয়ে যাচ্ছি। তার মানে কি এলো, এই সেকেন্ড ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে প্রথমটা তো আমি কোনো চেঞ্জ করব না, এটা, আর এটার ক্ষেত্রে কি এলো, এটা এলো a, এটা এলো 0, এফ এক্স এর জায়গায় দেখো এখান থেকে এক্স এর মানও বের করে নেওয়া যায়, এক্স সমান হচ্ছে 2a মাইনাস জেড। তাহলে 2a মাইনাস জেড এখানে আমি বসিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে ডিএক্স এর জায়গায় কি বসালাম, মাইনাস ডিজেড। তাহলে 0 থেকে a fx dx প্লাস এটা এলো, এই মাইনাসটার জন্য লোয়ার লিমিট আপার লিমিট আমি চেঞ্জ করে দিলাম, আর এখানে হলো এটা এফ অফ আছে, এফটা এফ অফ 2a মাইনাস জেড ডিজেড। পরের লাইন 0 থেকে a fx dx প্লাস 0 থেকে a লিমিট, তুমি ভেরিয়েবল চেঞ্জ করা যায়, এটা প্রথম সূত্রেই তুমি দেখেছো, তাহলে এটা চেঞ্জ করে দিলাম। তার মানে এখান থেকে লেখা যায় 0 থেকে a একসঙ্গে দুটোকে fx প্লাস f অফ 2a মাইনাস x dx। এটাই দেখো প্রমাণ করতে ছিল। এরপরে যে অংশটা আসছে সেটা হচ্ছে এই যে নোট আকারে আমি যেটা দিয়েছি, যদি কোনো ক্ষেত্রে এটা সমান হয়, এই যে বলা আছে f অফ 2a মাইনাস x সমান যদি fx হয়, তার মানে এই জায়গায় fx বসে যাচ্ছে, তাহলে দুটো fx, তার মানে তখন সূত্রটা কি আসবে, এইটা চলে আসবে 2 ইন্টু 0 টু a fx dx। তবে এইটা সমান এটা হতে হবে, f অফ 2a মাইনাস x ইজিক্যাল টু f অফ x হতে হবে। আবার যদি এটা হয় 2a মাইনাস x, f অফ 2a মাইনাস x সমান যদি f অফ মাইনাস x হয়, তার মানে কি হলো, এখানে fx আর এখানে মাইনাস fx দুটো কাটাকাটি হয়ে গিয়ে 0 হয়ে যাবে, তখন দেখো এটার ভ্যালুটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে, এটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তবে এগুলো স্পেশাল কেস যখন লাগবে তখন তোমাকে লাগাতে হবে। এরপরে আসছে 7 দাগ। 7 দাগে কি আছে দেখো,
সাতের দাগটা আছে মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স minus a to a fx dx is equal to 0 to a f of x plus f of minus x whole dx। তাহলে এইরকম টাইপের এটা আছে। তাহলে এটাকে যদি প্রমাণ করি তাহলে কি আসবে, প্রুফ যদি আমি করি কি আসবে, সাতের দাগটা মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স আছে। তাহলে দেখো মাইনাস এর মধ্যে নিশ্চয়ই জিরো একটা পয়েন্ট নিশ্চয়ই আছেই, তার মানে একে আমি দুটো ইন্টারভ্যালে ভাঙতে পারি, মাইনাস এ টু জিরো এফ এক্স ডিএক্স আর একটা জিরো থেকে এ এফ এক্স ডিএক্স। এই অংশটা দেখো এখানে আছে, বসে আছে, শুধুমাত্র এইটা পার্থক্য আছে। আমি কি করব, পুট করব একটা ফার্স্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এক্স ইজিক্যাল টু মাইনাস জেড। তাহলে ডিএক্স ইজিক্যাল টু কত হলো, মাইনাস ডিজেড। তাহলে এক্স আর জেড এর যদি লিমিটটা আমি চেঞ্জ করি কি আসবে, এক্স এর মান মাইনাস এ আর জিরো আছে, তাহলে মাইনাস এ বসালে এটা হচ্ছে প্লাস এ, আর যখন জিরো বসাচ্ছি জিরো হচ্ছে। তাহলে এই ইন্টিগ্রেশনটা চেঞ্জ কি হলো, এটা হলো মাইনাস এর জায়গায় এ বসলো, এটা জিরো হলো, আর এফ এক্স এর জায়গায় বসলো মাইনাস জেড, আর এটা ডিজেড সঙ্গে মাইনাস ডিজেড। তার মানে কি দাঁড়ালো, মাইনাস, এই মাইনাসের জন্য আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ হবে, ওর সঙ্গে এটা তোলা হয়নি, এটা তুলে দাও, এটা কোনো চেঞ্জ হবে না, তোলা থাকলো। তাহলে কি হলো, এটা এই যে মাইনাসের জন্য আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ হলো, এটা। এবারে আমরা জানি চলরাশি চেঞ্জ করা যায়, এফ অফ মাইনাস এক্স ডিএক্স এটা লেখা যায় এটাকে, আর জিরো থেকে এ এফ এক্স ডিএক্স। দেখো এটাকে এইরকম ফর্মে নিশ্চয়ই লেখা যায়, তার মানে প্রমাণটা আমাদের হয়ে গেছে। এবারে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এই এফ এক্স সমান এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স হয়, কখন, যখন এফ এক্স হচ্ছে একটা যুগ্ম অপেক্ষক বা ইভেন ফাংশন, তখন এই দুটো যখন সমান, তাহলে এই মাইনাস এফ এফ অফ মাইনাস এক্স এর জায়গায় আমি এফ এক্স লিখে দিলে এটা কি দাঁড়ালো, টু এফ অফ এক্স, তাহলে টুটা সামনে চলে আসবে, জিরো টু এ টু এফ অফ এক্স ডিএক্স চলে আসবে। কিন্তু যদি অযুগ্ম হয়, অযুগ্মর ক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস অফ এফ এক্স আসবে। তার মানে কি দাঁড়াবে, এখানে এফ এক্স এখানে মাইনাস এফ এক্স কাটাকাটি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু জিরো। অর্থাৎ কখনো যদি এইটার মান জিরো দেখাতে বলে, তোমাকে দেখাতে হবে এফ এক্সটা অযুগ্ম অপেক্ষক, মানে এই সম্পর্কটা দেখিয়ে দিলে তুমি সরাসরি এখান থেকে জিরো লিখতে পারবে। আর যদি দেখাতে হয় এইটা সমান টু ইন্টু এটা, তাহলে এফ এক্স এই সম্পর্কটা এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল টু এফ এক্স, অর্থাৎ এফ এক্স হচ্ছে যুগ্ম অপেক্ষক, এইটা দেখিয়ে দিলে তুমি সরাসরি এখান থেকে এটা কিন্তু লিখতে পারবে। এরপরে যে লাস্ট যে সূত্রটা আছে সেটা হচ্ছে এইরকম, 7 নম্বর মানে 8 নম্বর সূত্র, এ টু বি এফ এক্স ডিএক্স থাকলে তুমি কিন্তু লিখতে পারবে এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। এটাও খুব গুরুত্বপূর্ণ এবং লাগে অনেক জায়গায়, অনেক অঙ্কে এটা কিন্তু হঠাৎ করে লেগে যাবে আমার। তাহলে আমি এইখান থেকে এইটা আনার চেষ্টা করব, মানে আরএইচএস থেকে কি আছে, এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। তাহলে পুট করে দাও এইটা, এ প্লাস বি মাইনাস এক্স সমান জেড, তাহলে এখান থেকে মাইনাস ডিএক্স সমান হচ্ছে ডিজেড বা ডিএক্স ইজিক্যাল টু মাইনাস ডিজেড। এবারে লিমিটটা চেঞ্জ করে নাও, লিমিটটা কি আছে, এ টু বি, যদি এ বসাই তাহলে হচ্ছে বি, যদি বি বসাই তাহলে হচ্ছে এ, জেড এর রেঞ্জ। তাহলে এটা কি চেঞ্জ হলো, বি থেকে এ হলো, আর এফ অফ জেড সঙ্গে মাইনাস ডিজেড। তার মানে কি দাঁড়ালো, লিমিটটা এবারে মাইনাসের জন্য লিমিটটা চেঞ্জ হবে, এটা এ থেকে বি গেল এফ জেড ডিজেড। পরের লাইন এটাকে লেখা যায় এ থেকে বি এফ এক্স ডিএক্স, কারণ ভেরিয়েবল চেঞ্জ করা যায়, এটাও চেঞ্জ এটাও চেঞ্জ করা হয়েছে,
তাহলে দেখো এলএইচএস কিন্তু আমাদের চলে এসছে। তাহলে এই গেল সূত্রগুলো কেমন প্রয়োগ করতে হবে এবং কি কি সূত্র বা ধর্ম রয়েছে নির্দিষ্ট সমাকলনে সেটা পরিষ্কার হয়ে গেল। এবারে আমরা কিছু অঙ্ক করব। প্রথমে মান নির্ণয় করো আছে দেখো -1 to 1 mod x dx। তাহলে এই তিনটা অঙ্ক আমি তুলেছি, পরপর আমি সমাধান করছি, দেখো দেখো প্রসেসগুলো কেমন। প্রথম 1 মান নির্ণয় করতে হবে -1 to 1 mod of x dx। এবার mod x এর সংজ্ঞা তোমরা কিন্তু জানো, mod x x হবে যখন 0 less than x less than 1, মানে 0 এর চেয়ে বড়। আবার এইটার সমান -x হবে যখন 0 -1 less than x less than 0 হবে। এটা জানি আমরা সংজ্ঞা, mod x এর সংজ্ঞা থেকে এটা কিন্তু আমরা জানি। আবার নির্দিষ্ট সমাকলন থেকে আমরা এই ইন্টারভেলটাকে দেখো এইরকম ভাবে ভাঙতে পারি। তাহলে এরকম ভাবে ভাঙতে পারি। সূত্রটা কি? এই যে একটু আগে আমরা করছিলাম a to b fx dx থাকলে যদি a b এর মধ্যে c এর একটা পয়েন্ট থাকে তাহলে লেখা যায় a to c fx dx প্লাস c to b fx dx, এরকম টাইপের সূত্র রয়েছে। তাহলে এটাকে দেখো, তাহলে -1 to 0 মানে এইটা এই রেঞ্জের মধ্যে -x, mod x এর মান -x। তাহলে -1 to 0 এটা -x বসে গেল, আর 0 থেকে 1 এটা x বসলো। এই যে এখানে আমি সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। তার মানে -x এর এবারে সমাকলন কি হয়, x²/2, আর রেঞ্জ যেটা বসবে সেটা হচ্ছে -1 থেকে 0। আর এখানেও তাই, x²/2 এটা বসবে 0 থেকে 1। তাহলে বসিয়ে দাও, 0 বসালে 0 হচ্ছে, মাইনাস বসালে তাহলে প্রথমে 0, প্রথমে যখন 0 বসালাম তারপরে মাইনাস, মাঝখানে থাকবে আর একটা মাইনাস আছে, তার মানে মাইনাস একটা আছে আর -1 এর হোল স্কয়ার মানে হাফ হবে এটা। আর এখানে দেখো প্রথমেই হাফ তারপরে 0, তার মানে কি দাঁড়ালো হাফ প্লাস হাফ, তার মানে 1। তাহলে এটার মান এলো 1। তাহলে এটা মুছে ফেললাম এবারে। তাহলে 1 এর দাগটা আমাদের হয়ে গেল। এরপরে 2 এর দাগটা দেখো, অ্যান্সার 2 নয় 10 এর দাগটা। এগুলো সব মার্কস 2, হ্যাঁ, 2 নম্বরের অঙ্ক। তাহলে কি আছে, -a to a x e to the power x to the power 4 by 1 plus x square dx। এটার মান আমাকে 0 দেখাতে হবে। তাহলে এইরকম যে আমি সূত্রটা মনে করি, -a to a fx dx থাকলে 0 কখন হয়? 0 হয় যখন এইটা f of -x ইজিক্যাল টু fx, অর্থাৎ ইজিক্যাল টু -fx, অর্থাৎ fx অযুগ্ম অপেক্ষক হয়। তার মানে আমি তাহলে ধরে নিই যে ধরি fx ইজিক্যাল টু x e to the power x to the power 4 by 1 plus x square, এটা। এবারে বসাবো f of -x কত হচ্ছে, x এর জায়গায় -x বসালাম। তাহলে -x e to the power, এই দেখো -x এর হোল টু দি পাওয়ার 4 মানে এটাই হবে, আর 1 প্লাস x স্কয়ার হয়ে যাবে। x এর জায়গায় -x বসালাম, বাম দিকেও ডান দিকেও দেখা গেল এটা ফিরে এলো। আর এইটা মানে কি, মাইনাস অফ fx। তার মানে কি দাঁড়ালো, f of -x ইজিক্যাল টু মাইনাস অফ fx। অতএব fx একটি
অযুগ্ম অপেক্ষক, তাহলে এফ যেহেতু একটা অযুগ্ম অপেক্ষক, অতএব আমরা এটা লিখতে পারি -a2a x e to the power x to the power 4 by 1 plus x square dx is equal to 0। তাহলে প্রুফড হয়ে গেছে। তাহলে দেখো নিয়মটা আমাদের জানা থাকলে, সূত্রটা জানা থাকলে প্রমাণটা কিন্তু কিছুই নেই, শুধুমাত্র যুগ্ম কি অযুগ্ম অপেক্ষক দেখিয়ে দিতে পারলেই অঙ্কটা কিন্তু আমাদের খুব সহজে সমাধান হয়ে যাচ্ছে। এরপরে 14 দাগ কি আছে, 0 থেকে π/2 log tan x dx, এইটার মান 0 দেখাতে হবে। তাহলে এক্ষেত্রেও যে সূত্রটা লাগাবো সেই সূত্রটা আগে আমরা একটু আগে তোমরা দেখে নাও বা আলোচনা করে নিই আমরা। তাহলে এইটা সমান, দেখো একটু আগে এরকম একটা সূত্র তোমার সঙ্গে আলোচনা করা হয়েছে, এটা তাহলে কি 0 to a fx dx সমান লেখা যায় 0 to a f of a minus x dx। এটাই হচ্ছে সূত্র বা ধর্ম যেটা লাগিয়ে আমি এই অঙ্কটা করব। তাহলে 0 to π/2 log, তাহলে x এর জায়গায় কি বসবে π/2 minus x, কারণ a এর জায়গায় দেখো π/2 আছে, dx সমান কি লেখা যায় 0 to π/2 log of π/2 মানে হচ্ছে এটা tan x হয়ে যাবে, tanটা কি হবে cot হয়ে যাবে, cot x dx। তাহলে এটা সমান i, এটা ধরে নাও, তাহলে এটা সমান ছিল i, আবার i সমান কি এলো এটা, তাহলে দুটো i যোগ করে দাও মানে 2i সমান কি দাঁড়ালো 0 থেকে π/2 log tan x dx আর 0 থেকে π/2 log cot x dx। উপরে দেখো একটু মুছলাম, এইদিকে জায়গা যেটুকু আছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব। তাহলে 0 থেকে π/2, তাহলে একটা এলো log tan x আর log cot x এটা dx। তাহলে 0 থেকে π/2 log tan x log cot x, লগের সূত্র log m plus n, তাহলে কত হলো log tan x আর হচ্ছে log cot x, তাহলে এই দুটোর গুণফল হলো কত log tan x into cot x। এটাকে তুমি মডের মধ্যে রাখতে পারো, তাহলে কত হলো 0 থেকে π/2 tan x আর cot x এর গুণফল হচ্ছে 1, তাহলে এটা কত log 1 dx আর log 1 হচ্ছে 0, তার মানে আলটিমেট 0, অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল 0 সেই প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তাহলে কিছু থিওরির সঙ্গে সঙ্গে আমরা কিছু অঙ্কও করলাম এবং অঙ্কে এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ হচ্ছে এবং সূত্র প্রয়োগে অঙ্কগুলো কতটা সহজ হচ্ছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়েছি। আপাতত 2 নম্বরের অঙ্কগুলো আমরা করেছি, 4 এবং 5 এর জন্য এর পরবর্তী যে ভিডিও প্রকাশিত হবে তাতে থাকবে।